গুড মর্নিং। এই শীতের সকালে বেরিয়ে পড়েছি বকখালির উদ্দেশ্যে। এক রাত্রি 2 দিনের জন্য বেরোলাম। তা এখন মোটামুটি আমরা আমার বাড়ি থেকে বেরিয়েছি সবে, ঘুরতে বাজে প্রায় 8টা 20। এবার এখান থেকে আমরা হাওড়া দিয়ে যাব, বালি বেলুড় লিলুয়া হয়ে হাওড়া হয়ে বেরিয়ে যাব কলকাতা। কলকাতা থেকে একেবারে দক্ষিণ কলকাতার গা দিয়ে বেরিয়ে গিয়ে একদম সোজা বেরিয়ে যাব আমতলা হয়ে বকখালির দিকে। এই যে এটা দেখছো, এটা হচ্ছে উত্তরপাড়া প্রবেশদ্বার। বেসিক্যালি যখন তোমরা উত্তরপাড়া থেকে বালি থেকে উত্তরপাড়া যখন ক্রস করবে, তখন তোমাদের এই বালি খালের একদম নিচে উত্তরপাড়া প্রবেশদ্বার পাবে। হুগলি টু হাওড়া আর হাওড়া টু হুগলি যখন আপ ডাউন করবে, তখনই এটা দেখতে পাবে। উত্তরপাড়া থেকে বালির দিকে যাওয়ার সময় বালি খালের ও প্রান্তে দক্ষিণেশ্বর মন্দিরটা দেখা যায়, মা ভবতারিণীর মন্দির। আর এটা হচ্ছে বালিখালের একদম চৌমাথাটা। চলে এসেছি নিমতলা, বালি নিমতলা। এটা হচ্ছে বেলুড় মঠের ভেতরের রাস্তা। বালি দিয়ে জিটি রোড ধরে সোজা গিয়ে বাঁ হাতে বেলুড় মঠ ঢুকে গিয়ে তোমরা এই রাস্তা দিয়ে যেতে পারো। এখান দিয়ে ডান দিক দিয়ে গেলে রাঙ্গোলি মল। এই হচ্ছে রাঙ্গোলি মল, তোমরা দেখতে পাচ্ছ। এটা ক্রস করে বেরিয়ে গেলাম। তারপরে হাওড়া এসে হাওড়া ব্রিজে ওঠার আগে এই রাস্তা দিয়ে যাচ্ছি। প্রচণ্ড ভিড়, অফিস টাইমে এরকম ভিড় হয় সাধারণ ব্যাপার। এটা মানে এটা হচ্ছে হাওড়া ব্রিজের উপরে উঠবার মুখটা। হাওড়া দিয়ে যখন উঠছো প্রচণ্ড ভিড় হয়, বাসের ভিড়েই মেন হয়। এই হাওড়া ব্রিজে উঠে গেছি। এবার এখান থেকে সোজা যাব, গিয়ে ব্র্যাবন রোডের দিকে যাব। এবার রাইটার্স বিল্ডিংয়ের একদম পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি, সোজা রাস্তা। এই রাস্তা দিয়ে একদম সোজা গেলে ধাক্কা খাচ্ছ ন্যাশনাল লাইব্রেরি। আর ঠিক ডান হাতে, এ দেখো ডান হাতে দেখতে পাচ্ছ আলিপুর জু বা আলিপুর জুওলজিক্যাল গার্ডেন, চিড়িয়াখানাটা। তো চিড়িয়াখানাকে আমরা ডান হাতে রেখে একদম সোজা বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে ন্যাশনাল লাইব্রেরি থেকে জাস্ট হালকা করে ডান দিক দিয়ে বেরিয়ে যাব। এই হচ্ছে রাস্তা। ওকে, এবার আমরা মাঝেরহাট ব্রিজের ওপর দিয়ে মানে জয়হিন্দ সেতু ওপর দিয়ে নিচে নেমে সোজা তারাতলা ক্রস করে বেহালা ক্রস করে একটা জায়গায় দাঁড়ালাম ব্রেকফাস্ট করতে। চা খাচ্ছি, সাথে পেটাই পরোটা। দুর্দান্ত অপূর্ব পেটাই পরোটাটা হয়েছিল। এবার জোকা দিয়ে একেবারে সোজা বেরিয়ে যাচ্ছে। এটা বেসিক্যালি জোকা। আর কিছুটা এগুলোই এটা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ হসপিটাল। এটা কিন্তু হসপিটাল। তো হসপিটালকে ডান হাতে রেখে আবারও ওই রাস্তা ধরে সোজা। এই রাস্তাটা অ্যাকচুয়ালি ন্যাশনাল হাইওয়ে 117। এই দেখো এখানে দেখা যাচ্ছে NH 117। এটা দিয়ে সোজা গঙ্গাসাগর, এছাড়া হচ্ছে তোমার বকখালি যাওয়া যায়। আর এই দেখো, এটা হচ্ছে স্বামীনারায়ণ মন্দির। এটা তোমরা অনেকেই দেখেছো। এই মন্দিরে মোটামুটি শনি রবি বিশাল ভিড় হয়, এছাড়াও অন্যান্য দিনও হয়। এই স্বামীনারায়ণ মন্দিরটা ভীষণ সুন্দর। এরকম মন্দির ইন্ডিয়াতে আরও জায়গায় আছে, তবে এই মন্দিরটা খুব সুন্দর। এটা আমরা প্রায় বছর 3 আগে এসেছিলাম। এটা ভেতরে গাড়ি রাখার জায়গা আছে, বাইক পার্কিং করার জায়গা আছে, খুব সুন্দর ফেসিলিটি আছে। যাই হোক, এবার চলে আসছি আরেকটু এগিয়ে
আমতলার দিকটা, এটা আমতলা ক্রস করে যাচ্ছি। এই রাস্তাটা একদম সোজা গিয়ে ডান দিক নিচ্ছে, সেদিক দিয়ে কাকদ্বীপ, গঙ্গাসাগর অ্যান্ড আমাদের বকখালি ওটাতেই পড়ছে। বাঁ দিকে হচ্ছে মগরাহাট ঢুকে যাচ্ছে। আচ্ছা, এখানটা একটুখানি ভিড় হবে, এই জাম এরিয়া। এখান থেকে সোজা গিয়ে ডান দিক দিয়ে আমরা কাকদ্বীপের দিকে চলে যাব, দিয়ে ওখান থেকে একদম সোজা রাস্তা, সোজা গিয়ে বকখালি। আবার এখান থেকে বাঁ দিক, এই হচ্ছে বাঁ দিক, মানে ওদিক থেকে ডান দিক নিয়েছি, ডান দিক নিয়ে সোজা একটু এসে বাঁ দিক। আচ্ছা, এখন ঘড়িতে বাজে 11টা অ্যান্ড আমাদের এখান থেকে এখনও 83 কিলোমিটার মতো ডিস্টেন্স এটা বকখালি। তো রাস্তা মোটামুটি পরিষ্কার ঝরিষ্কারই ছিল, কোনো সমস্যা ছিল না। সমস্যা বলতে একটুখানি আমরা লেট করে বেরিয়েছিলাম বলে রাস্তা একটু ভিড়ভাড়টা ছিল, ব্যাস। তাছাড়া আর কিছু সেরকম প্রবলেম নেই। কিছু কিছু জায়গায় একটু বেশি ভিড় ছিল, কিছু কিছু জায়গায় কম ভিড় ছিল, এইভাবেই তো যেতে হবে। আর এখানে একটু লোকজন আনতাবড়িভাবে রাস্তায় চলে আসে, তাই জন্য তোমরা যখন যাবে তখন একটু সাবধানে যাবে। রাস্তার কিছু কিছু জায়গা ভাঙা, গাড্ডা গোড্ডা আছে, একদম মিডিলে, মানে পরিষ্কার চলতে চলতে মাখনের মতো রাস্তা চলতে চলতে হঠাৎ ভাঙা রাস্তা পড়বে। তো একটুখানি বাঁ দিক যতটা পারবে বাঁ দিক চেপে চালাবে, তাহলে ভাঙা রাস্তাগুলোকে একটু ক্রস করতে পারবে। আচ্ছা, এখানে রাস্তায় মোবিল পড়তে পড়তেই ট্রাক থেকে যায়, তার জন্য পুলিশে আগেই দাঁড় করাচ্ছিল, দাঁড় করিয়ে বলছিল যে এখানে মোবিল পড়ে আছে, সবাই ডান দিক চেপে চেপে চলুন, তাই জন্য একটু ভিড় হয়েছিল। আর এখানেও রাস্তা তৈরি হচ্ছে, সেখানেও দাঁড় করিয়ে বলে দিল যে ডান দিক চেপে যেতে হবে। আর এই রাস্তাটা একটুখানি সাবধানে যেতে হবে, কারণ এখানে রাস্তায় কাজ হচ্ছে এবং গরম পিচ ফেলেছে, তার জন্য কিন্তু খুব সাবধানে যেতে হবে। পায়ের জুতো বা কিছু বা টায়ার কোনোভাবে পড়লে কিন্তু এঁটে যেতে পারে ওখানে। ওকে, এই রাস্তা একদম সোজা হচ্ছে বকখালি এবং সোজা হচ্ছে কাকদ্বীপ, আর ডান দিকে একটা রাস্তা টার্নিং যাবে, এই সামনেই আছে, সেটা হচ্ছে গঙ্গাসাগর যায়। ঠিক আছে, এই রাস্তাটা কিন্তু একটু মনে রাখবে। আমরা কাকদ্বীপে ঢুকেই গেছি, এই কাকদ্বীপের এন্ট্রান্স ছিল, কাকদ্বীপে ঢুকে একদম সোজা বেরোলাম, বেরিয়ে একটা বাঁ দিকে একটা রাস্তা ঢুকছে, ওই বাঁ দিকের রাস্তাটা আমরা ঢুকে যাব, সেটা তোমরা দেখতেই পাবে। এই হচ্ছে সেই ক্রসিং যেখান থেকে আমাদের বাঁ দিক নিয়ে নিতে হবে। রাস্তাটা বাঁ দিকেই ঘুরছে, বাট সোজা একটা রাস্তা যাচ্ছে, সেটা কোথায় যাই বলতে পারবো না, বাট বাঁ দিকেই আমাদের যেতে হবে। বাঁ দিক নিয়ে আবার সোজা সোজা রাস্তায়। আমরা নামখানা পৌঁছে গেছি। নামখানা থেকে একেবারে সোজা রাস্তা, আর কোনো দিকে টার্নিং নেই, কিছুই নেই, একেবারে সোজা আমরা ব্রিজ ধরবো, ব্রিজ ধরে ওপারে যাব। ব্রিজে উঠে পড়েছি। তোমরা নামখানা স্টেশন থেকে যদি বকখালি আসতে চাও এই ব্রিজ দিয়েই যেতে হবে। টোটো, অটো, ম্যাজিক সবই অ্যাভেলেবেল এখানে, এছাড়া ট্রিকারও অ্যাভেলেবেল। এখান দিয়ে একেবারে সোজা বেরিয়ে যাব, নিচে একটা টোল পড়বে। বাইকের তো টোল লাগে না, তবে 4 চাকা নিয়ে এলে 4 চাকার টোল কাটবে। ফাস্ট্যাগ থাকলে ইজিলি কেটে যাবে।
আর এখানে কিন্তু একটু স্পিডটা মেনটেন করে, হ্যাঁ 60-এর ওপর মানে 65-র ওপর বেশি তুলবে না, তার মধ্যে রাখার চেষ্টা করবে। কারণ এখানে ওই টোলের পর পুলিশের চেক পড়ে, এবার পুলিশের চেক পড়লে তখন কিন্তু ওরা আগেই স্পিড ক্যামেরা দিয়ে চেক করে নেবে তোমার স্পিড কত, তারপর ওখানে গিয়ে ধরবে, ধরে হ্যারাস করবে। তার জন্য সবচেয়ে ভালো হয় আরামসে মোটামুটি যাও 60-62 এই স্পিডের মধ্যে রাখা, 65-র ওপর যাবে না। আর এখান থেকে মোটামুটি তোমরা বুঝতে পারছো বকখালি প্রায় এসেই গেছি, 25 কিলোমিটারের মধ্যে চলেই এসেছি, 24-25। আর এই যে এই টোলটা ক্রস করব, বাঁদিকে একটা রাস্তা ঢুকছে, এটা হচ্ছে হেনরি আইল্যান্ড, আর সোজা গেলে বকখালি। তার সামনে রাস্তা দেখে নিচ্ছি, প্রায় এসেই গেছি। এই যে এই রাস্তাটা, আর সোজা হচ্ছে বকখালি। এটা হচ্ছে ফ্রেজারগঞ্জ, ঠিক আছে। আর এই রাস্তাটা ঘুরে যাচ্ছে ফ্রেজারগঞ্জের টার্নিংটা নিয়ে সোজা বেরিয়ে গেলেই বকখালি। ফ্রেজারগঞ্জ থেকে বকখালি হচ্ছে 2 থেকে 2.5 কিলোমিটার। তো ফ্রেজারগঞ্জেও দেখার জিনিস আছে, ওখানে বায়ু কলগুলো আছে, বায়ু কলগুলো খুব সুন্দর লাগে দেখতে। আর বায়ু কলগুলো দেখলে তোমরা মোটামুটি খালি চোখে তো তোমরা রাত্রে এসেও দেখতে পারবে, তবে যদি ফটো তুলতে হয় বা ভিডিও নিতে হয় তাহলে তোমাদের সকালবেলার দিকে আসাটা বেটার, তাতে ভালো তোমাদের ইমেজ ভিডিও আসবে। তো এখান থেকে বকখালি মোটামুটি স্টার্ট তো হয়েই গেছে, হোটেলগুলো তো ওখান থেকেই দেখতে পেলে, ফ্রেজারগঞ্জের মুখটা থেকেই স্টার্ট হয়ে যায়। আর এদিকে বকখালি সি বিচ এখান থেকে 800 মিটারের মধ্যে, তো আমরা প্রায় ঢুকেই গেছি। প্রচুর খাবারের দোকান, প্রচুর। যাই হোক, আমরা মোটামুটি হোটেলে পৌঁছে গেছি, এখন বাজে হচ্ছে 1:13। আর বেশ ভালো জায়গাটা, আমরা যেখানে হোটেল নিয়েছি হোটেলটা তোমাদের দেখাবো। আর হোটেলের অপোজিটে একটা বড় মাঠ আছে, সেটাও তোমাদের দেখাচ্ছি। হোটেলটার নাম হচ্ছে রাজ, হোটেল রাজ, এবং হোটেলের ব্যাপারে আমি বলবো, ঠিক আছে। আচ্ছা, ভেতরে পার্কিং আছে ওদিকটা? আচ্ছা আচ্ছা, এটা পার্কিং, বাহ। বেশ বেশ, খুব সুন্দর। আর এখানটা কি ছোট ছোট চাষ করেন নাকি? একদম একদম ছোট ছোট, খুব খুব ভালো করেছেন। পালাং আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে, এই সমস্ত আর কি, ফুলের বাহ, বাগান, ফল গাছ, ফুল গাছ। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করেছেন। বাহ। বাড়ি কি এখানেই তো? এটাই তো? আচ্ছা, এইখানটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, হোটেলটার স্ট্রাকচারটা নতুন হয়েছে নাকি? বছর আসছে, আচ্ছা আচ্ছা, একটু মেনটেন্স করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেনটেন না করলে চলবে নাকি? সবই দাদা মেনটেনে, জানেন তো। বছর আসছে। বাহ, খুব ভালো। আচ্ছা, সিটিতে যাওয়ার রাস্তা আমাদের নিজের আছে, আচ্ছা আচ্ছা, আপনার গাড়ি লাগবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। 1.5 থেকে 2 মিনিটের মধ্যে সমুদ্রে পৌঁছাবেন। আচ্ছা, এই রাস্তা, এই দেখুন ওরা পিকনিক করছে, এই পিকনিক স্পট। আচ্ছা, ওই জঙ্গলটার উপরে সমুদ্র। ও বাবা, আচ্ছা, একদম কাছে এই জঙ্গলের ওপারটা। হ্যাঁ, জঙ্গলের উপর। আর এটা দিয়ে আমাদের শর্টকাট একদম স্যার, 1.5 মিনিটে পৌঁছবেন সমুদ্রে। বাহ, দারুণ। এটা হোটেলটা একদম অসাধারণ চুজ করেছি, বাজেট ফ্রেন্ডলি হোটেল, তোমরা আসতে পারো। এখন চান টান করছে এতে, জলে? হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনি কি কিছু চোরা কিছু থাকে নাকি? না না না, ওই সমস্ত বকখালি, ওই সমস্ত কিচ্ছু নেই। কিচ্ছু নেই? চোরাবালিটা হ্যাঁ হ্যাঁ, চোরাবালি। না, 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 আচ্ছা আচ্ছা, একদম কিছু নেই। না অনেকে বলে গো চোরাবালি আছে বকখালিতে। এটা ভয় দেখায়। আচ্ছা, আমাদের এখানে আমার বাবার জন্ম এখানে, হ্যাঁ, আমার হ্যাঁ, জন্ম এখানে, আমার ছেলের বয়স 30 বছর, ওর জন্ম এখানে। হ্যাঁ, অতএব আমরা ভালোভাবে এগুলো অবগত আছি। আচ্ছা আচ্ছা, তার মানে কিন্তু বকখালিতে চোরাবালি নেই? না 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 না, একদম ঠিক আছে, ঠিক আছে, আরামসে চান করতে পারবে, একদম ঠিক আছে। চলো, আচ্ছা, আমাদের রুমটা এদিক দিয়ে দেখাচ্ছি। রুমের আমাদের জানলা ওপরেও আছে। আচ্ছা, হোটেলটা একটু দেখাই তোমাদের তার আগে। হ্যাঁ গো, ওয়াইফাই আছে?
আচ্ছা ঠিক আছে ঠিক আছে। একদম সামনে এটা ফ্রন্ট, এটা হচ্ছে ফ্রন্ট, ঠিক আছে। মাঠটার সব আছে, একদম ফাঁকা খোলা। আর এই হচ্ছে হোটেল। গাড়ি এখানে রেখেছি, কিন্তু ভেতরে জায়গাটা দেখিয়ে দিল, ওইখানেই ঢুকিয়ে দেবো। চলো এবার রুমটা দেখাই, আমাদের উপরে রুমগুলো হেভি হেভি রুম আছে, দেখাবো। আসুন। এটা হচ্ছে 5 নম্বর আমাদের। উপরের রুম, বাকি সব পুরো ভর্তি। হ্যাঁ, আচ্ছা একটা দাগ পাবেন না রুমে, আর বাহ দারুণ। টয়লেট আছে, আসুন। হুম। এই কিন্তু খালি আচ্ছা আচ্ছা, ব্যালকনি দিয়ে একদম। আপনি তো ওনার তো? একদম আচ্ছা আচ্ছা, বাহ খুব সুন্দর। ব্যালকনি দিয়েছি এটা, আর এটা ব্যালকনি আছে, ব্যালকনি। আচ্ছা হ্যাঁ দারুণ। সব ক্রিকেট খেলা ফেলা দেখে গিয়ে- হ্যাঁ 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 বুঝতে পেরেছি, বাহ। এটা 10 নম্বর, এটা এর থেকে আরেকটু এ ধরনের ভালো। হুম। ওপরে ফল সিলিং করা, আচ্ছা বাহ ভালো। এছাড়া বাথরুমটা আপনি সব ক্লিন পাবেন, একদম জিকাস রুম পাবেন। এটা আবার আলনা আছে, জামা কাপড় রাখা, হ্যাঁ এটা আলনা বসানো আছে। হুম। বাহ আচ্ছা, এই রুমটার তোমার কত এটা ট্যারিফ? হচ্ছে 1250 টাকা, হ্যাঁ সিজন ডেট। সিজন ডে, আর নাহলে এটা 900, 950 এরকম। এরকম যায়। ওই দুটো রুমই রেট। এই দুটো সেম? আচ্ছা, এটা হচ্ছে রুম নাম্বার 11, এটা রুম নাম্বার 10, 10। আর এটা যেটা দেখালে আমাকে আগেরটা, ওই এটা 12, ওইটা 13, যেটা হ্যাঁ বললাম না? 13টার কীরকম রেট? ওটা তো 850 টাকা। 850, এটা হচ্ছে 850। তিনটে রুমও খালি আছে, বাদ বাকি সব হ্যাঁ 850 রুম খালি। এটা উপরে কি ছাদ নাকি? হ্যাঁ, উপরে ছাদ, আচ্ছা, আচ্ছা। মনে হয় চালটা রাখা আছে। না না ঠিক আছে, অসুবিধা নেই। তোমরা পুরো হোটেলটাকে আমি দেখিয়ে দিয়েছি, হোটেলের পার্কিং দেখিয়ে দিয়েছি, হোটেলের সামনে মানে ফ্রন্ট কোথা থেকে সেটাও দেখিয়ে দিয়েছি, ব্যাকইয়ার্ডটাও দেখিয়ে দিয়েছি, শর্টকাটে কীভাবে সমুদ্র অবধি যাওয়া যাবে সেটাও দেখিয়ে দিয়েছি। এখন কথা হচ্ছে যে এই হোটেলের ট্যারিফ বললেও মোটামুটি দুতলায় ওপরের রুমে এখন সিজনাল টাইমে 850 টাকা রেট। আর যেটা সবচেয়ে এখানকার প্রিমিয়াম যে রুমটা আছে ওটা 1150 টাকা মতো রেট আছে, 1150 থেকে 1200 ওই আপ ডাউন করে। কিন্তু যদি নন সিজনের টাইমে আসেন তাহলে ওটা আরেকটু কমে পেয়ে যাবেন। আর আমাদের যে রুমটা এটা একটু আমরা মানে ফ্রেন্ডলি নিয়েছি, পকেট ফ্রেন্ডলি নিয়েছি। তো হঠাৎ করেই প্ল্যানিং হয়েছে কালকে, তো প্ল্যানিং হয়ে বেরিয়ে পড়েছি যেহেতু, তার জন্য কোনো প্রিপারেশন সেইভাবে আমার নেওয়া হয়নি। তো এই রুমটা হচ্ছে 550, 550 করে এখন রুমটা পড়ছে। বাট যখন আপনারা মানে অফ সিজনে আসবেন তখন এটার দাম 350-র মধ্যে চলে আসবে। চলো দেখা হচ্ছে এবার সোজা বিচে।